আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, রমজান মাসে আমরা এই মাহফিল পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান পাইয়ে দিয়েছেন। আর এই মাহফিলে একবার দরুদ পড়া মানে 70 বার দরুদ পড়া, এগুলো বিশ্বাস করতে হবে। এর নাম ঈমান। একটু বিশ্বাস করতে হবে যে একবার পড়লে 70 বার পড়ার সমান সওয়াব হয়। এখন প্রথমত আপনাদের এটাই মাথায় আনতে হবে যে এত সওয়াব দেবে কে? এক খতম কোরআন পড়লে 70 খতম, এক পারা কোরআন পড়লে দু খতম 10 পারা, নফল পড়লে ফরজের সমতুল্য। আসল ব্যাপারটা হলো যত রকমের পাপী আছে, কবরের যত রকমের কাফের বলি, বেঈমান বলি, মদখোর বলি, সুদখোর বলি, আর বেনামাজি বলি, মুশরিক বলি, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। এই মাসটা আল্লাহর মাস, আল্লাহ দায়িত্ব নিয়েছে। আমাদের যে প্রধান শত্রু ইবলিস, তার বেঁধে রেখেছে যে তুই বড্ড বিড়লা করিস, তোর বেঁধে দিলাম, এই ফেরেশতাদের বাঁধো তো। আর তুমি কি করো? নেকি লেখো, তোমার ছুটি। তুমি কি পাপ লেখো, তোমার ছুটি। তুমি কি কবরে আগুন জ্বালাও, তোমার ছুটি। তুমি কি কবরে মুকুর মারো, তোমার ছুটি। তুমি কবরের মাটি চাপ দাও, তোমার ছুটি। তুমি জাহান্নামে পাহারা দাও, জাহান্নাম বন্ধ করে দাও, তোমার ছুটি। তুমি লোকে সব মাস করো, এর বেঁধে ফেলো, তোমার 1 মাস বাঁধা রাখা হলো, তোমার ছাড়া হবে না। তোমারও 1 মাস ডিউটি করতে হবে না, তোমার ছুটি। এখন টোটাল দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ছোট্ট একটা মেসাল দিচ্ছি, শোনেন। দোকান থেকে কেউ যদি 10 কেজি ছোলা, 10 কেজি চিনি, 10 কেজি বাতাসা কিনতে যায় 30 কেজি, মালিক যিনি তিনি 30 কেজি 3টে ফর্দ করে দিয়েছে, স্লিপ করে দিয়েছে যে এই 30 কেজি মাল কর্মচারী গোলাম তুমি মেপে দাও। ও কিন্তু 90 কেজি মাল মাপতে পারবে না। পারবে কি? স্লিপ ক কেজি? 30 কেজি। কিন্তু মালিক দেখছে যে এ 30 কেজি বললে 30 কেজি দেয়, 25 কেজি বললে 25 কেজি দেয়, এর উপরে দেওয়ার ক্ষমতা নেই। কমালেও মার, বাড়ালেও মার। কমালে খরিদ্দার মারবে, আর বাড়ালে দোকানদার মারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন টোটাল রমজান মাস আমি আল্লাহ আমার, রোজা আমি আল্লাহ আমার। এবারে আল্লাহ যে মালিক, ওই 30 কেজি মালের যে দাম দিল, 30 কেজি মাল নেব বলে, এখন দোকানদার যে মালিক দেখছে 30 কেজি মালের দাম দিয়েছে, 30 কেজি মাল নেবে। আমি তো গোলামদের ছুটি দিয়ে দিয়েছি, তো 30 কেজি মালের বিনিময়ে আমি পুরো দোকানটা এর নামে লিখে দেই। পারে না? পারে না? 30 কেজি মাল দিল না, বলছে তুই পুরো দোকান লে নে। 3 কোটি টাকার মাল আছে, আর জায়গার দাম তো 2 কোটি, পুরো নিয়ে নে। 90 টাকায় 3 কোটি টাকার মাল আর দোকান দিয়ে দিয়েছে। এখন গোলাম এসে বলছে কাকা কি করলে? দোকানদার বলছে তোর বাপের নাম বলে দেবো। আমি কি করি না তোর মালিক চাইলে দোকান মাল সহ লিখে দিতে পারে খরিদ্দারে, কিন্তু কর্মচারী 30 কেজির বেশি 32 কেজি দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন, তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমাদের এই কাজ, তোমাদের সবার ছুটি। আর চিটিংবাজ যে আমাদের চরম শত্রু, ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, ওই লম্পটটাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। কি দিয়ে? শিকল। লম্পটের নাম কি? ইবলিস। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন এই কাফের বেরিয়ে যা। কারণ একটা কথা অস্বীকার করেছিল, ফাসাজাদু, ওই বেঈমান মাথা নত করেনি। তার নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহ বললেন মাথা নত করেনি ইবলিস। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমরা কি
কাফের বলবো? আমার আল্লাহ পাক নিজে কাফের ঘোষণা দিয়েছেন শুধু মাথা নত না করার কারণে। তাহলে মাথা নত করে না যারা, ও মুসলমান যুবকেরা জনেরা, এরা কিন্তু ইবলিসের পক্ষে মাথা নত করবে যারা, এরা আল্লাহর গোলাম, আল্লাহর মালায়েকা ফেরেশতারা। আল্লাহ পাক এই অর্ডার যখন করেছিলেন, কিতাবে লেখা সমস্ত মালায়েকা সিজদা দিয়ে মাথা উঁচু করে দেখতে পায় আমাদের লিডার, আমাদের মাতব্বর, আমাদের প্রধান, আমাদের সমস্ত মালায়েকাদের সরদার এর শরীর থেকে ধোঁয়া উঠছে। এটাই ছিল ওর উপরে লানত, ওটাই ছিল ওর উপরে গজব। আমরা বলি ফেরেশতার উপরে লানত পড়েছে। লানত মানে ওর মুখে জুতোর বাড়ি মারা হয়নি, মাথায় ইট মারা হয়নি, রডের বাড়ি মারা হয়নি, ওর হাত পা ভেঙে দেওয়া হয়নি। লানত মানে আল্লাহ পাক ওর নূরের ফেরেশতাদের লিডার বানিয়েছিল নূরের পোশাক পরিধান করিয়ে। কারণ ইবলিস হলো আগুনের তৈরি, তাই ওর নূরের পোশাক পরিয়ে নূরের ফেরেশতাদের সরদার বানিয়ে রেখেছিলেন। যখন লানত ওর উপরে বর্ষণ হলো, এই লানত হলো ওর শরীরের যে নূরের পোশাক ছিল ওই পোশাকটা পুড়ে ধোঁয়া উঠতে শুরু করলো। ওর অরিজিনাল রূপ বেরিয়ে পড়েছে। যেমন শয়তান আজাজিল, ও ভাইরা আমার বাবাদিরা, যেমন বাপ আমার মা আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ লানত বর্ষণ হলো, ওদের জান্নাতি পোশাক খুলে গেল। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের টোটাল দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে জানিয়েছেন, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা জান্নাতকে সাজাও, আর জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামকে বন্ধ করে দাও। এখন রমজান মাসে জাহান্নাম বন্ধ না খোলা, আর জান্নাত বন্ধ না খোলা? জান্নাত খোলা। এখন রমজান মাসে যে মারা যাবে সে সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। রমজানের পরে শুক্রবার বা বৃহস্পতিবার যারা মারা যাবে এরা সোজা আল্লাহ জান্নাতে চলে যাবে। এর কবরের আযাব হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য এই রমজান মাসে যারা শুক্রবার মরছে বা বৃহস্পতিবার দিন রাতের বেলা মরছে, এদের জীবন ধন্য। বুঝলেন? কিছু কিছু লোক বলে যদি বিরাট গুনাহগার হয়, ওই গুনাহগারের জন্য, বড় বড় পাপীর জন্য এই অফারগুলো। আমি এত বলি, মাইকে বলি, এত ক্যাসেট, কেউ আমার ধারে কাছে আসে না একদিন যে কোথায় পাও তুমি। হ্যাঁ, এইসব ক্যাসেট গুলো চলছে ইউটিউব, এই ইউটিউব গুলো চলছে, কেউ আসে না যে কোথায় পাও হুজুর এইসব কথাবার্তা। গুনাহগার লোক মরে গেলি সে জান্নাতে যাবে? হ্যাঁ, গুনাহগার লোক মরে গেলে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। চ্যালেঞ্জ। এইবারে না এখানে বড় বড় মুফতি সাহেব নেই, মুহাদ্দিস সাহেব নেই, এই ক্যাসেট গুলো কোনোদিন তার কানে পড়ে না। কত বুঝলেন? ফের বলছি, ভালো করে শুনে নেন। জুমার দিনে কোন মুসলমান যদি মারা যায় তার কবরে কোনো হিসাব হবে না। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, কোনো কথা হবে না। শুধু যাবে আর শুয়ে ঘুমাবে, কোনো হিসাব দিতে হবে না। তবে শুক্রবার যদি মরতে পারে তো তবে, কিন্তু বিষ খেলে হবে না। বিষ খেয়ে মরবে, তোমার কবরে আযাব ডাবল হবে। মনে হয় অনেক লোক আছে যে বিষ খেয়ে শুক্রবার হবে না। কথা হচ্ছে না? এইবার আরো একটা কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি বৃহস্পতিবার দিনগত রাতে মরতে পারেন, ওইটা হলো জুমার রাত। ওই জুমার রাতে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার কবরে হিসাব দিতে হবে না। এইগুলো হলো অফারের মাস, এইগুলো হলো অফারের রাত, এইগুলো হলো অফারের দিন। মাহে রমজান হলো অফারের মাস, শুক্রবার দিন হলো অফারের দিন,
জুমার রাত, বৃহস্পতিবার দিন গত রাত হলো অফারের রাত। এইবারে ছোট্ট একটা কথা বুঝেলেন, ঝগড়া দ্বন্দ্ব সব মিটে যাবে। একটা মানুষের ধরুন জিন্দগিতে নামাজ শুধু জুমার নামাজ এক আধবার ছিল, রমজান মাসে রোজা 2-3টে ছিল। এরপরে দেখা গেল লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কিন্তু ওর নেকি আছে মাত্র 1 গ্রাম, আর পাপ আছে 50,000 কোটি টন। পাপ কত আছে? 50,000 কোটি টন পাপ। বিরাট বিয়াদব, নামাজ পড়তো না। মাঝে মাঝে মনে হল শুক্রবার যেত, রমজান মাসে একটা রোজা রাখতো, দান টান হালকা করতো, তাতে করে 1 গ্রাম আছে। আর 50,000 কোটি টন গোনানে মরে গেছে। বেঈমান না ইমানদার? বলেন, ইমানদার। এই হলো জান্নাতি লোক। কারণ কাফের না, মুক্কু। গুনাহ বেশি, নেকি কম। এই ইমানদার, বেঈমান। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা, গুনাহগার আলাদা। ও নামাজ পড়তো না, শুক্রবার যেত, ও জান্নাতি। তোমার কোনোদিন নামাজ কবুল হয়নি, ওর একদিন কবুল হয়ে গেছে। আপনার তো দাম বেশি। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমার নামাজ কোনোদিন হয়নি, এর জীবনে একবার শুক্রবার নামাজ পড়েছিল, এর নামাজ কবুল হয়ে গেছে। তোমার চেয়ে দাম বেশি। তোমার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তোমার চলাফেরা ঠিক ছিল না, তোমার আখলাক চরিত্র ঠিক ছিল না, তোমার সম্পদ ঠিক ছিল না, তুমি হারাম মাল উপার্জন করেছো। তোমার যে জমি জায়গা কেনা ছিল 1 বিঘা, ওতে জমি ছিল 1 বিঘা 5 কাঠা। ওই 5 কাঠা জমি হারাম অর্জন করার, হারাম চাষ করার পরে, হারাম উপার্জন করার পরে, হারাম জলকার করার পরে তোমার বংশের নামাজ হয়নি কোনদিন। ইরাউনান নাস, তুমি লোক দেখানো নামাজ পড়ছো, লোকে তোমার নামাজই বলবে বলে। সেই জন্য কে বেঈমান কে ইমানদার এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা ওয়াজ বোঝার চেষ্টা করবেন। নতুন ওয়াজ করি নিজে 5 বছর। আমার মামার সঙ্গে, আমার মামা শামসুল মৌলানার সঙ্গে সেই তিলপি মাদ্রাসায় ওয়াজ করতে গিয়েছে আজ থেকে 26-27 বছর আগে। মামা বসে আছে, আমার নিয়ে গেছে, বলছে তিলপি হাই মাদ্রাসা, বিরাট ব্যাপার। হ্যাঁ মাদ্রাসার মাঠে ওই বাবা, তারপরে পাঙ্গাস খালি। আল্লাহু আকবার। আমজাদ মাওলানা আছে, বুঝলেন, মেডিগঞ্জে বাড়ি, তারকেশ্বরে থাকতেন। হ্যাঁ, অনেকদিন ওয়াজ করেছি আমজাদ হুজুরের সাথে। তো যাই হোক, আমি যে কথা আজকে বলবো, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করবেন। আসলে রমজান মাসের পাওয়ার কত, ফজিলাত কত, একের পর এক তথ্য। তবে এই যে একবার দরুদ পড়লে এত, এক খতম কোরআন শুনলে এত, নামাজে পড়লে এত, দান করলে 1 টাকায় 700 টাকা, এইটা মাথায় মানুষের আসে না যে দেবে কে, গোলাম দেবে না মালিক দেবে? বলেন কে দেবে? মালিক দেবে। কত বড় অজ্ঞ হলে এই কথাটা মাথায় ঢোকাতে পারে না যে 1 টাকায় 700 টাকা তোর বাপ দেবে। গোলামের যদি বলা হয় তুই আর 50 গ্রাম ছোলা বেশি করতে, বলবে আমার চাকরি যাবে, আর তোর ধরতে পারলে তোর বাবাটা বেঁচে দেবে। সুতরাং যা বলে দিয়েছে মালিক সেটাই দেবো। কিন্তু গোলাম 1 ইঞ্চি বেশি দিতে পারবে না, মালিক চাইলে দোকান লিখে দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন বলে আল্লাহ পাক জান্নাত সাজাতে বললেন ফেরেশতাদের, হুর গিলমানকে সাজাতে বললেন, আর আল্লাহ নিজে দায়িত্ব নিলেন, আস-সাওমু লি ওয়া আনা উজুযা বিহি। রোজার বদলা জান্নাত না, রোজার বদলা নেকি না, রোজার বদলা জান্নাত না, রোজার বদলা নেকি না, রোজার বদলা জান্নাতুল ফিরদাউস না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? রোজার বদলা কি? জান্নাত। সবাই বলছে জান্নাত, আমি বলছি জান্নাত না। আল্লাহ বলছে রোজার বদলা আমি। রোজার বদলা কে? বাপের যদি এই বড় একটা দোকান থাকে আর তার যদি একটা ছেলে হয়, বাপের দিতে বলতে হবে না যে এইটা আমার ছেলে দেবো, ছেলে জানে অটোমেটিক দোকান আমার। আমি যদি আল্লাহর হয়ে যাই, জান্নাত কার?
নেকি না, আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলো, আরো জোরে বলে। সেজন্য আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কোন মানুষ যদি জুমার রাতে মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি শুক্রবার দিন মারা যায়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। দাড়ি চাচা, বেটুপি, বেনামাজি, মাঝে মাঝে নামাজ পড়ে, শুক্রবার অনেক সময় যায় না, রমজান মানে অনেক সময় রোজা রাখতে পারে না, তাই বলে আপনি তার কাফের বা বেঈমান বলতে পারেন না। ও যদি কাফের না হয় তো আপনি আগে কাফের হয়ে যাবেন। এই জন্য আপনার দিনে ধারণা রাখতে হবে, ও রোজা রাখিনি, ও ভালো লোক, ওর বোঝাবো যে ভাই তুই রোজা রাখ। ও নামাজ পড়েনি, ও ভালো লোক, ওর বোঝাবো যে ভাই তুই নামাজ পড়। এই হলো শরিয়াত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও নামাজ পড়েনি বলে আপনি রাগাবেন না, হিকমতের সঙ্গে নরম ভাষায় কথা বলতে হবে যে বাবু তুমি যে নামাজ পড়লে না, এটা কিন্তু ভালো না, তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার ভালো করবে। এই রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজ পড়া সওয়াব। আর যদি বলে এ সেবলা লোক এ নামাজ পড়লে এর বাপ ছিলাম বাজালো কলঙ্ক, হ্যাঁ সাদা লাভ করিনি, ও বলবে তুই যার দিন বেঁচে থাকি রমজান মাসে কোনোদিন রোজা রাখবি। এইটিও শেষ করছে, কথা হচ্ছে এই লম্পটও শেষ করলো। লম্পটের জ্ঞান নেই, ও নামাজ না পড়লে আর ভালো বলতে হবে, রোজা না রাখলে আর ভালো বলতে হবে। কথা বুঝে আসে? তাহলে ও জানবে যে আমি নামাজ পড়িনি, যে এত ভালোবাসছে, তাহলে নামাজ পড়লে তো আরো ভালোবাসবে। আর নামাজ পড়িনি যদি এত ভালোবাসে, নামাজ পড়লে তো আরো ভালোবাসবে। রোজা রাখিনি যদি এত ভালোবাসবে, এই যারা রোজা রাখে না, মসজিদে খেতে যায় না, এদের জিজ্ঞাসা করবেন আর বিরাট লজ্জিত হয়ে যায়, অনেক সময় লোভে চলে যায়, গিয়ে যে যখন ইফতারি খায় এদের লজ্জা লাগে যে আমি রোজা করি না, আমি খাবো, আমি কি চোর এলাম মসজিদে, আমি চুরি করে খাচ্ছি। লোকে নাই জানে না, কিন্তু আমার আল্লাহ তো বুঝতে পারছে আমি রোজা রাখিনি। ওর নিজের খারাপ লাগে, আর আমাদের মুখে যে স্বাদটা লাগে সে স্বাদও পায় না। আমাদের মুখে ইফতারির যে স্বাদ লাগে সেই স্বাদ ওর মুখে লাগে না, আমরা সেই স্বাদ পাই। কি স্বাদ? আর জোরে বলেন, সেই স্বাদ, হ্যাঁ অরিজিনাল স্বাদ, সেই স্বাদটা আমরা পাই। যখন সেই স্বাদ পাই ঈদের দিন সকালবেলা পায়েসে, ওইটা 3 দিন পরে ওই সিমুইনে রান্না করবেন, সেই স্বাদ পাওয়া যাবে না। এরপরে কুরবানির গোশত, যে জীবনে গোশ খায় না 3 কেজি খাবে, এমন বরকত, ওতে রোগ নেই, পিঠ ব্যথা নেই, পেটের যন্ত্রণা নেই, জ্বালা নেই। গিন্নির বলছে আরে কি হয়েছে, হয়েছে বলছে হবে আফসুদ্ধ হয়েছে, বলছে তুলে দে, টেনে দিবি, হ্যাঁ বলছে শক্ত, বলছে গিলে নেবো। ঠিক কথা, ঠিক না ভুল বলে? বলছে এখন কষা হয়নি, বলছে শক্ত আছে, বলছে উই গিলে নেবো, ক্লিয়ার। তাহলে বলে ওই মানুষ 1 কেজি খেয়ে নিচ্ছে, সেই স্বাদ, কি ভালো লাগছে, কি মজা। ওই গোশত রেখে দেন 2 দিন 3 দিন পরে খাবেন, সে স্বাদ পাওয়া যাবে। ওই গোয়ালের গরু 3 দিন পরে জবাই করেন, সে স্বাদ পাওয়া যাবে। তো রমজান মাসে ইফতারি যারা, অনেক সময় দেখা গেল অনেক লোক নামাজ পড়ে কিন্তু কোনো কারণে রোজা রাখতে পারেনি, তো গিয়ে দেখছে যে আমি রোজার ইফতারি করবো না। আজান হয়ে গেছে, 3-4 মিনিট পরে 5 মিনিট পরে গুড় যাচ্ছে, গিয়ে দেখছে এখন সব খাচ্ছে। এবার এর বলছে কাকা এসো, ও আর বলতে পারছে না আমি রোজা রাখিনি, তো গুড় যে এক জায়গায় বসলো। এবারে ওরা সব দিক চাই কাকাতে, কাকার লজ্জার মাথা নিচে খেয়ে যাচ্ছে, কিন্তু কাকার মনে সেই স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য রোজাদারদের মুখের মজা স্বাদ আলাদা, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কসম মিশকে আম্বার চারের সুগন্ধি। জোরে বলুন, আরো জোরে বলেন। এটা আবার তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর। কিছু লোক বলে না যে আমি যদি বলি, যদি 70 বার বলা সওয়াব হয়, যে কদিন বেঁচে আছেন রমজান যদি পেয়ে থাকেন, আর 10টা বাকি আছে, একটু আল্লাহ বলেন, একটু নবী বলেন, একটু তাকবীর দেন, একটু আল্লাহু আকবার বলেন, দরুদ পড়েন, নামাজ বেশি করে পড়েন। কারণ এতে 1-এ 70, 1-এ 70, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1-এ 10, আল্লাহ পাক 700 গুণে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একটা তাকবীর দেন সবাই, আল্লাহ মহান, আল্লাহ বড়, নারী তাকবীর। আচ্ছা আল্লাহ বড় না ছোট?
এই কথা চিন্তা ভাবনা করছেন কেন? সবাই জোরে বলেন আল্লাহ মহান, আল্লাহ বড়, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এখানে যে আমরা রমজান বলে যে মরে গেছি, এই ভাব দেখানো ঠিক কি? মানুষ, অনেক হিন্দু ভাইয়েরা অবাক হয়ে যায় যে এরা সেই ভোর 3টের সময় খায় আর এই সন্ধ্যা 6টায় ইফতারি করে। এরা এরা এইভাবে চলাফেরা করে কি করে? শুধু আমরা চলাফেরা না, এইভাবে মাটিও কাটে, এইভাবে রাজমিস্ত্রি কাজ করে, এইভাবে ভ্যান চালায়, এইভাবে জোগাড়ে মিস্ত্রি কাজ করে, এইভাবে ধান কাটে, এইভাবে পুকুরে মাটি কাটে। আল্লাহু আকবার। এদের কিচ্ছু হয় না। এগুলো একমাত্র আল্লাহর